অর্থনৈতিকভাবে আইপিএল থেকে বাদ দিয়েও দমানো গেল না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। ভারত যখন মিথ্যা অজুহাত দিয়ে মুস্তাফিজকে বাদ দিল, তখন রাজকীয় সম্মান দিয়ে তাকে বরণ করে নিল পাকিস্তান। প্রায় 6.5 কোটিরও বেশি রুপিতে বাংলাদেশি পোস্টার বয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ফলে 2016 এবং 2018 সালের পর আবারও লাহোরের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। আসন্ন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে যেভাবে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে ক্রিকেট বিশ্বে বইছে সমালোচনার ঝড়। কিন্তু ফিজকে বসে থাকতে হচ্ছে না। আইপিএল চলাকালে মাঠে গড়াবে পিএসএল এর 11তম আসর, আর সেই আসরের জন্য নিলামের আগেই সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। গত আসরে লাহোরের হয়ে মাঠ মাতিয়েছেন মোট 3 জন তারকা। সাকিব আল হাসান, মেহেদী মিরাজ কিংবা তরুণ রিশাদ হোসেনকে দলে রাখার সুযোগ না থাকলেও অভিজ্ঞ মুস্তাফিজের উপর ভরসা রাখছে দলটি। মুস্তাফিজকে দলে নিতে লাহোর কালান্দার্স খরচ করেছে বিশাল অঙ্কের অর্থ। 6.44 লাখ পাকিস্তানি রুপির চুক্তির কথা জানিয়েছে তারা, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 2.81 কোটি টাকা। তবে অর্থের চেয়েও বড় বিষয় হলো সম্মান। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাহোর কালান্দার্স মুস্তাফিজকে আমাদের বাংলাদেশি ভাই হিসেবে সম্বোধন করেছে। তাদের বার্তায় স্পষ্ট ফুটে উঠেছে বাংলাদেশের এই পেসারের প্রতি তাদের আবেগ। ফেসবুক পোস্টে লাহোর লিখেছে, অবশেষে পরিবারে ফিরলে, ওয়ান্স আ কালান্দার অলওয়েজ আ কালান্দার। মুস্তাফিজুর রহমানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানাও। তিনি বলেন, মুস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নয়, সে আমাদের ভাই এবং আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাকে ড্রেসিং রুমে ফিরে পেয়ে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা এবং নিবেদন আমাদের শিরোপা জয়ের বড় অস্ত্র হবে। এর আগে 2016 ও 2018 সালেও লাহোরের ডেরায় ছিলেন মুস্তাফিজ। তবে এবার তার প্রত্যাবর্তন যেন অন্য সববারের চেয়ে আলাদা ও বিশেষ হয়েই থাকবে। সব ঠিক থাকলে আগামী 26শে মার্চ থেকে শুরু হবে পিএসএল এর মাঠের লড়াই। দীর্ঘ 8 বছর পর আবারও পাকিস্তানের এই জনপ্রিয় লিগে দেখা যাবে কাটার মাস্টারকে। মুস্তাফিজের সঙ্গী হিসেবে লাহোর স্কোয়াডে থাকছেন শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক এবং মোহাম্মদ নাইমের মতো তারকারা। 11ই ফেব্রুয়ারি নিলামের আগেই এই শক্তিশালী কোর দল তৈরি করে ফেলেছে লাহোর। পিএসএল এ দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার কারণে পুরনো দলের রিটেনশন কোটা 8 থেকে কমিয়ে 4 ধরা হয়েছে, যাতে তারা 4টি ক্যাটাগরির মধ্যে একজন করে খেলোয়াড় রিটেইন করতে পারে। সম্প্রতি রিটেইন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ হয়েছে, যেখানে 4টি ফ্র্যাঞ্চাইজির প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন 7 কোটি রুপি হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে সূত্র মতে কিছু ক্রিকেটার আনুষ্ঠানিক ঘোষিত বেতনের চেয়ে বেশি পাচ্ছেন। 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতার নাইট রাইডার্স, কিন্তু পরবর্তীতে নিরাপত্তার দোহাই দেখিয়ে তাকে দল থেকে বাদ দিয়ে দেয় বিসিসিআই। এমন সিদ্ধান্তের পর নড়েচড়ে বসে বিসিবিও। ভারত থেকে বিশ্বকাপ ভেন্যু সরানোর আবেদন জানায় তারা, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি বিসিসিআই। ফলে মুস্তাফিজুর রহমানের প্রতি একাত্মতা জানিয়ে 2026 সালের টি-20 বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশের ক্রিকেট দল। সেই সঙ্গে বাংলাদেশের প্রতি একাত্মতা জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে থাকা ম্যাচটি বয়কট করেছে পাকিস্তানও। ক্রিকেট মাঠে যখন একের পর এক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে বাংলাদেশ, তখনই তাদের পাশে ভাইয়ের মতো এসে দাঁড়িয়েছে পাকিস্তান সরকার ও পিসিবি। আইপিএল যখন মুস্তাফিজকে অবহেলা করলো পাকিস্তান, তখন তাকে দিল ভাইয়ের মর্যাদা। আপনার কি মনে হয় কেমন হতে চলেছে পিএসএল এর শাহিন আফ্রিদি আর মুস্তাফিজুর রহমানের জুটি? লাহোরের এমন সিদ্ধান্ত আপনার কাছে কেমন লাগলো? কমেন্টে জানান আপনার মতামত। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।